ধরুন বিশ্বকাপ ক্রিকেটের খুব হাই ভোল্টেজ একটা ম্যাচ, সেটা দেখার জন্য আপনি অধীর আগ্রহে বসে আছেন এবং অপেক্ষার প্রহর গুনছেন কখন ম্যাচটা শুরু হবে। সময় ঘনিয়ে এলো, ম্যাচটা শুরু হতে যাচ্ছে, আপনি টিভি সেটের সামনে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে বসে গেলেন, খেলাটা উপভোগ করবেন। ম্যাচটা শুরু হলো এবং প্রতি ওভার শেষ হচ্ছে, যথারীতি বিজ্ঞাপন বিরতি আসছে, সেই বিজ্ঞাপন বিরতি হজম করে আপনি আসলে সেই খেলাটা দেখছেন। এই বিজ্ঞাপন বিরতির ফাঁকে হঠাৎ করে ভেসে উঠলো একটা অনলাইন জুয়ার বিজ্ঞাপন, যেখানে মডেলরা আপনাকে গানের তালে তালে, ছন্দের তালে তালে আপনাকে অনলাইন জুয়ার আমন্ত্রণ জানাচ্ছেন এবং আপনি বিস্মিত হলেন যে দেশের গণমাধ্যমে কিভাবে প্রকাশ্যে এত বড় ক্যানভাসে অনলাইন জুয়ার বিজ্ঞাপন আসতে পারে। আপনি কিছুটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়লেন এবং এরও আগে আপনি হয়তো দেখেছেন যে ফেসবুকে স্ক্রল করছেন, প্রতি 10 মিনিটের মধ্যে অন্তত 2বার আপনার চোখের সামনে অনলাইন ক্যাসিনো বা জুয়ার বিজ্ঞাপন আসছে এবং সেখানে আপনি রীতিমতো বিস্মিত হচ্ছেন যে অনেক পরিচিত ফেস দেখা যাচ্ছে। তারা কিভাবে এখানে আসছে, সরকার কি কিছু করছে না, নানা প্রশ্ন আপনাদের। এবং অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, যারা চেষ্টা করেছেন কোথা থেকে আসছে এই বিজ্ঞাপনগুলো, কারা পরিচালনা করছে, এটা কি বন্ধের কোনো উপায় নেই। দর্শক, আমরা আসলে এই প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নেমেছিলাম এবং আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের মন্ত্রী মহলে, জানার চেষ্টা করেছিলাম যে আসলে কিভাবে কারা এগুলো পরিচালনা করছে, এটা মূলত কোথা থেকে আসছে এবং গোটা বিশ্বে কিভাবে ছড়িয়ে যাচ্ছে, ঠেকানোর পথটা কি, না ঠেকালে বিপদটা কোথায়। এবং এই উত্তরগুলো জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা শুরুটা করতে চাই এই বিজ্ঞাপনটি দিয়ে। বন্ধুরা, আমার বন্ধু সাহিব আল হাসান একটি নতুন অ্যাপ ব্যাঙ্গার চালু করেছে, যেখানে একটি দুর্দান্ত খেলা ক্রেজি টাইম রয়েছে। আমি এক সপ্তাহেরও বেশি। আপনি খেয়াল করে দেখুন, মুশফিকুর রহিমের একটা বক্তব্য এখানে দেখানো হচ্ছে। মুশফিকুর রহিম হয়তো তিনি বলছেন জুয়ার, অনলাইন জুয়াতে আপনারা আসেন, এখানে আপনারা ঢুকে অনেক টাকা আয় করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। একটু খেয়াল করলে আপনি দেখবেন মুশফিকুর রহিমের ভয়েসটা যেহেতু আমরা সবাই চিনি, আপনার মনে হতেই পারে এটা মুশফিকুর রহিম, কিন্তু যখন তার চোখের দিকে তাকাবেন দেখবেন তার ভ্রু নড়ছে না, তার চোখের পলকটা খুব অস্বাভাবিকভাবে পড়ছে এবং তিনি একটা দিকেই মাথাটা রেখে কথা বলছেন এবং বক্তব্যের মাঝখানে কোনো দম বা নিঃশ্বাস থামছে না, ব্রিদিং স্পেস নেই। এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোকে সামনে রাখলে আপনি বুঝে যাবেন এটা মোটেও আমাদের জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম নন, বরঞ্চ তার চেহারাটাকে ব্যবহার করে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি প্রয়োগ করে একটা এআই ভার্সন তৈরি করা হয়েছে এবং আমাদেরকে বোকা বানানো হচ্ছে, আমাদেরকে বোঝানো হচ্ছে যে জাতীয় দলের ক্রিকেটারও এখানে আছেন। কিন্তু সত্যিকার অর্থে জাতীয় দলের কোনো ক্রিকেটারই কিন্তু এই অনলাইন জুয়ার সঙ্গে জড়িত নন। শুধুমাত্র সাকিব আল হাসান, তার যে চেহারা, তার এআই ভার্সন ব্যবহার করে অনেক বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে এবং মানুষ কনফিউজ হচ্ছে। কিন্তু এই যে ফেসটা ব্যবহার করে মানুষকে বোকা বানানো, প্রান্তিক অঞ্চলের মানুষগুলো কিন্তু সেটা বুঝতে পারছে না এবং সেই লোভের ফাঁদে পা দিচ্ছেন, দিন শেষে নিঃস্ব হচ্ছে। আমরা যখন এই বিষয়গুলো দেখলাম, সাথে আরেকটা ছবি আমাদের ভেসে উঠলো যে দেশের স্বনামধন্য গণমাধ্যমের সংবাদ উপস্থাপকেরা তারা খবর পড়ছেন, সেই ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করে তাদের ভয়েসটা বাদ দিয়ে সেখানে কিন্তু একটু এডিট করে, একটু এআই ব্যবহার করে তাদের ভয়েসটা চেঞ্জ করে সেখানে জুয়ার বিজ্ঞাপন করা হচ্ছে। এই যে এত বিজ্ঞাপনগুলো করা হচ্ছে, যে মডেলিংগুলো দেখানো হচ্ছে, সেখানেও বেশ পরিচিত মুখ দেখা যাচ্ছে। এটা আসলে কিভাবে ঘটছে? আমরা কথা বলেছিলাম পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল যে ক্রাইম ডিপার্টমেন্টটা আছে, সিটিটিসি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের প্রধানের সঙ্গে, এবং তিনি আমাদেরকে বলছিলেন যে কোথা থেকে এই অ্যাপগুলো সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন প্রচার করছে, জুয়ার অ্যাপ, সেটা তারা অনুসন্ধান করেছিলেন। অভিযান পরিচালনা করে অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন দেশের নাম শেষে গিয়ে যেই নামটা সবার পরে এসেছে, অর্থাৎ রুট বা মূল যেটা, সেটা হচ্ছে দুবাই। অর্থাৎ দুবাই ভিত্তিক এই অ্যাপগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এখন মুশকিল হচ্ছে দেশের ভেতরে কিভাবে তারা ছড়াচ্ছে। এই প্রশ্নের উত্তরে যেটা জানা গেল, দুবাই থেকে যখন একটা অনলাইন জুয়ার অ্যাপ তৈরি করা হচ্ছে, সেই অ্যাপগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন এজেন্ট তারা নিয়োগ করে, বিভিন্ন দেশে সেই এজেন্টগুলো ছড়িয়ে আছে এবং তারা আসলে আপনার হাতের মুঠোফোনে যে এমএফএস প্ল্যাটফর্ম কিংবা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে পর্যন্ত টাকা এনে দেওয়ার কাজটাও করেন। অন্তত পুলিশের অভিযানে যারা ধরা পড়েছে তাদের কাছ থেকে আমরা এমন তথ্যই পেয়েছি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে দেশের মধ্যে যদি এরকম ক্রাইম ঘটে, পুলিশ খুব দ্রুততার সাথে তাদের হয়তো ধরতে পারে, কিন্তু দেশের বাইরে থেকে যদি পরিচালিত হয়, কারণ এই সমস্ত অ্যাপগুলো সাধারণত দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে, তখন ওই দেশ থেকে অপরাধীকে আনার জন্য একটা চিঠি দেওয়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই চিঠির কোনো রেসপন্স পাওয়া যায় না, ফলে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় এবং এই
প্ল্যাটফর্মগুলোতে আসলে অনলাইন বিজ্ঞাপনগুলো চলতে থাকে। এখন প্রশ্ন হলো এগুলো কি চলতেই থাকবে? সরকার তাহলে কি করছে? আমরা এই প্রশ্নটা করেছিলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। লাখ মানুষ আসলে এই অনলাইন জুয়ার সঙ্গে এখন জড়িয়ে গেছেন। এখানে তরুণ তরুণীরা যেমন আছেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এখানে কিন্তু বয়স্ক এবং রিটায়ার্ড পার্সন যারা আছেন তারাও কিন্তু এই অনলাইন জুয়ার দিকে ঝুঁকে যাচ্ছে। ফলে কি হয় যে এই জিনিসটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এখন পর্যন্ত আসলে সরকার কি করছে এই প্রশ্নের জবাবে জুনায়েদ আহমেদ পলক আমাদের প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এখন পর্যন্ত 2600 মতো এই অনলাইন জুয়ার যে ওয়েবসাইট সেগুলো বন্ধ করা হয়েছে, সমান্তরালে অ্যাপগুলোও বন্ধ করা হচ্ছে। আমরা বরং একটু শুনে আসি আসলে প্রতিমন্ত্রী তার বক্তব্যে কি বলেছিলেন। আপনি যেটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা পড়ছে, এমনকি অনেক বয়স্ক রিটায়ার্ড পার্সনও এর মধ্যে আসছে। তো আমাদের যেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয়। তো একটা হচ্ছে সচেতনতা, আর একটা প্রযুক্তিগত প্রয়োগ এবং পাশাপাশি কঠোর আইনের প্রয়োগ। এবার প্রশ্ন হলো এই যে নানা রকমের ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, ওয়েবসাইট বন্ধ করা হচ্ছে, নানা কিছু করা হচ্ছে, ধরপাকড় করে কি আসলে এই অনলাইন জুয়ার পথ বন্ধ করা সম্ভব? প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন ডিজিটাল যে ক্রাইমগুলো হয় সেটা দমন করার জন্য ডিজিটাল পথটাকেই বেছে নিতে হয়। অর্থাৎ আপনি সাধারণ যে জগতে বাস করেন, অ্যাকচুয়াল জগতে, সেখানে যে প্রক্রিয়ায় অপরাধ দমন করেন ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে প্রক্রিয়া কাজে আসে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অনলাইন দুনিয়াতে একটা ভার্চুয়াল নজরদারি তৈরি করতে হবে। অর্থাৎ কারা কোথা থেকে এই অ্যাপগুলো পাঠাচ্ছে সেই পথগুলোকে বন্ধ করে দেয়া এবং এই পথ বন্ধ করে দেওয়ার মাধ্যমে যারা অনলাইন জুয়ার প্রচারণা বা বিজ্ঞাপন দিচ্ছে তাদের জন্য সেই বিজ্ঞাপন দেওয়ার পথটাকে কঠিন করে দেয়া, যাতে করে তারা বাধ্য হয়ে এই জায়গা থেকে সরে আসে। অনলাইন জুয়া বাংলাদেশে নতুন নয়। বাংলাদেশে এর আগেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম বিশেষায়িত ইউনিট এর আগেও অনলাইন জুয়ারিদেরকে শনাক্ত করতে পেরেছে। আমরা যদি দেখতে পারি আসলে এখানে এদেরকে শনাক্ত করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে পেরেছি। মুঠোফোনের সাথে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান এমএফএস গুলোর মাধ্যমে মূলত ভুয়া বিজ্ঞাপন প্রচারণের মাধ্যমে আপনাদের এই অনলাইন জুয়াগুলো বিস্তৃতি লাভ করেছে। ভুয়া টেলিফোন নাম্বারে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যে অর্থগুলো তারা সংগ্রহ করে তাদেরকে আইনের আওতায় এনে যদি আমরা শনাক্ত সাপেক্ষে তাদের শাস্তি সুনিশ্চিত করতে পারি তাহলে এই জাতীয় অপরাধ থেকে আমরা মুক্তি পাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু এটা ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম অর্থাৎ হচ্ছে বর্ডারলেস ক্রাইম, গুগল অ্যাপ্লিকেশন বিভিন্ন রকমের অ্যাপস বা প্লে স্টোরে যখন এই জাতীয় জুয়ারিদের সাইটগুলো উঠে থাকে গুগলের সাথে কিছু যোগাযোগ করলে ইউরোপের মাধ্যমে তারা আপলোডকারীর শনাক্ত এবং বিভিন্ন রকমের ক্রেডিট কার্ড যেগুলো ব্যবহৃত হয়েছে এই জাতীয় প্লে স্টোরে সফটওয়্যার আপলোড করতে তাদেরকে কিন্তু নির্ণয় করা সম্ভব। সুতরাং ক্রস বর্ডার জুডিশিয়ারির সিস্টেমের বিকল্প কিছু ইউরোপল এবং ইন্টারপোলের মাধ্যমে আমরা সহজে মামলা সাপেক্ষে তাদের তথ্যগুলো বের করতে পারি। পাশাপাশি মুঠোফোন, মোবাইল সংশ্লিষ্ট, এমএফএস সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিবর্গরা আছে তাদেরকে সতর্ক হতে হবে যে কোনো রকমের মোবাইল ফোন ভিত্তিক আর্থিক লেনদেনটি যাতে সুনির্দিষ্ট গ্রাহকের তথ্য সুনিশ্চিত থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং মেশিন লার্নিং এর মাধ্যমে প্রতি মাসে যাতে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো তাদের লাইভ ভিডিও অথবা লাইভ ছবির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে যদি সচল রাখতে পারে তাহলে সেক্ষেত্রে এই জাতীয় জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো সংগ্রহ করে পরবর্তীতে বিদেশে পাচার করাটা দুর্বল হবে বলে আমরা মনে করি। পাশাপাশি বিটিআরসি, ভুয়া সিম রেজিস্ট্রেশন এবং এমএফএস কোম্পানিগুলো যে ভুয়া এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকরা প্রতারিত হচ্ছে তাদের নাম্বার যদি শনাক্ত করতে পারে, পাশাপাশি ইউরোপল ইন্টারপোলের সাথে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সাইবার অপরাধীদের বন্দি চুক্তি বিনিময়ের মাধ্যমে আমরা যদি এই কার্যক্রমগুলো পরিচালিত করতে পারি অবশ্যই এই অনলাইন জুয়াটি যখন সুনির্দিষ্টভাবে ধরা পড়বে এবং অপরাধীদের বিচারটা সুনিশ্চিত হবে তখনই এই জাতীয় অপরাধী কমে যাবে। পাশাপাশি যারা
এই অনলাইন জুয়ার পা রেখে নিঃস্ব হচ্ছেন, এই তথ্যগুলো বড় আকারে প্রচার করা, যাতে প্রান্তিক অঞ্চলের মানুষ লোভের ফাঁদে পা না দেয়, তারা যেন সঠিক চিত্রটি বুঝতে পারে। এবং সবশেষে যারা আসলে অনলাইন জুয়ার বিজ্ঞাপনগুলো তৈরি করছেন বা বিজ্ঞাপনের মডেল হচ্ছেন কিংবা বিজ্ঞাপনগুলো প্রচার করছেন, তাদের